আমাকে না জানিয়ে আমার তাল গাছ থেকে তাল নিয়ে যাওয়া হচ্ছে। তোদের আজই আমি শেষ করে দেবো। আর পিচকি দুটো, একদম পালানোর চেষ্টা করবি না। তোদের আজই আমি ঘাড় মটকে দেবো। এই তো সেই ভয়ানক শাকচুন্নি দিদি, পালা পালা। মিলি ওরা মধুপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে সকল মানুষ একসাথে মিলেমিশে বসবাস করত। মিলি ও রাতুল তারা ছিল দুই ভাই বোন। বিকালবেলা তারা একদিন বাইরে খেলা করছিল, আর ঠিক তখনই তাদের ঠাকুমা বলে উঠল, কই গো বৌমা, কোথায় গেলে? রাতুল ও মিলিকে ডাক দাও, সন্ধ্যা তো ঘনিয়ে এলো, ওদের ঘরের ভিতরে নিয়ে এসো। মা, সেই কখন থেকে আমি ওদের ডাকাডাকি করছি, দেখো একটারও খোঁজ নেই। তুমি যাও তো মা, তুমিই ডেকে নিয়ে এসো। আমার কথা কি একবারও শোনে না ওর বাবার কথা? এবার ওর বাবা আসুক, দুটোকে আচ্ছা করে জব্দ করব। মিলি ও রাতুলের বাবা চাকরি সূত্রে বাইরে থাকতো। রাহুল, অমিতো, দাদু ভাই, দিদি ভাই, তোরা কোথায়? শিগগিরই বাড়ি আয়, একটু পরেই যে সন্ধ্যা ঘনিয়ে আসবে। ঘরের ভিতরে আয় সোনা। দেখেছিস রাহুল, একটু বাইরে এসে খেলা করতে না করতেই ডাকাডাকি করা শুরু হয়ে গেল। এই তো স্কুল করে আসলাম, প্রাইভেট পড়া পড়ে আসলাম, এখন একটু খেলা করব, তাও শান্তি নেই। সেই সন্ধ্যার আগে ঘরে ফিরতে হবে। হ্যাঁ দিদি, ঠিকই বলেছিস, আমার একদম এখানে থাকতে ভালো লাগে না। যখন দিদিমাদের বাড়িতে গিয়েছিলাম কত মজা করেছি। রাত্রিবেলা সন্ধ্যার সময় বাইরে বসে তারা দেখেছি, দিদিমার কাছ থেকে কত মজার মজার গল্প শুনেছি। কিন্তু এখানে এসেই দেখি সন্ধ্যার সাথে ঘরের ভিতরে ঢুকতে হবে। আমার এগুলো আর একদমই ভালো লাগে না। আচ্ছা দিদি, যে কোনো একটা বাহানা নিয়ে আমরা সবাই চল দিদিমাদের বাড়িতে চলে যাই। এখন তো স্কুল খোলা রয়েছে, প্রাইভেটও খোলা, এখন কোনোভাবেই মা আমাদের মামা বাড়ি যেতে দেবে না। ধার, আর ভাল লাগে না, চল বাড়িতে যাই। ওই রে মিলি, তোরা বাড়িতে এলি? হ্যাঁ হ্যাঁ এলাম। ঠাকুমা, এগুলো আর ভালো লাগছে না, একটু বিকেলবেলা খেলা করব, তোমরা সেটাও আমাদের করতে দাও না। আর বাড়িতে এখানে থাকতে আমাদের ভালোই লাগে না, কোনো বন্ধু বান্ধবের সাথে একটু দেখাও করতে পারি না। তোদের ভালোর জন্যই তো এমনটা করি রে। তোরা বড় হ, তারপর বুঝবি কেন তোদের সন্ধ্যার পরে আর বাইরে থাকতে দিই না। ঠাকুমা, একটা বুদ্ধি পেয়েছি, তুমি এখনই আমাদের এটা বলে দাও না, তাহলে আমরা বুঝে যাব। হ্যাঁ বলবো বলবো, এত অধৈর্য হোস না, সময় হলে ঠিকই তোদের বলবো। তবে এখন একটা মজার কথা শোন। হ্যাঁ ঠাকুমা, বলো কি মজার কথা বলতে চাও? আমরা তো শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। তোদের বাবা আজকে বাড়িতে আসছে, ফোন করে বলেছে তোদের জন্য অনেক খেলনা ও অনেক খাবার নিয়ে আসবে। তোদের মায়ের কথা শুনতে বলেছে। হ্যাঁ ঠাকুমা, আমরা তো মায়ের কথা মন দিয়ে শুনি। আচ্ছা বাবা কখন আসছে? এই তো আজ রাতের ট্রেনেই চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নিই, তাহলে বাবা আসলে অনেক গল্প করতে পারবো। হ্যাঁ, আমিও তো তাই বলছি, সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, বাবা আসলে আমি তোদের ডেকে তুলবো। এরপর মিলি ও রাতুল
সকাল সকাল খাবার দাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে মিলির মা ও ঠাকুমা সারা রাতই বসে থাকে তার বাবা ব্রাশনুর অপেক্ষায়। আর সেই রাতে তার বাবা ব্রাশনু একটা গরুর গাড়িতে করে বাড়িতে আসছিল। গরুর গাড়িতে আসতে আসতে সেই গাড়োয়ান ভাইয়ের সঙ্গে ব্রাশনু অনেক কথা বলছিল। জানো তো গাড়োয়ান ভাই, আজ কপালটা খুবই মন্দ। সেই সকাল 6টার ট্রেন ধরেছি, পথিমধ্যে ট্রেনটা নষ্ট হয়ে গেল, যার জন্য আমার ফিরতে ফিরতে এত রাত হয়ে গেল। আর এখানেই এসে দেখো কোনো গাড়িই পাইনি, শুধু এই তোমার গাড়িটাই আমাকে আজ রক্ষা করলো। তাও আজ গরুগুলো অনেক ক্লান্ত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ গো বাবু, গরুগুলো আজ অনেকই ক্লান্ত, অনেক যাতায়াত করিয়েছে, এখন আর চলার মতো নাই। তাও আপনি বাবু মানুষ, অনেক দিন পরে বাড়ি যাবেন, তাই আপনারে আগুই দেবার জন্য যাইতেছি। এইভাবে বিভিন্ন ধরনের কথা বলতে বলতে ব্রাশনু সেই গাড়োয়ানের সঙ্গে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পথিমধ্যে আবার ঘটল দুর্ঘটনা। হঠাৎই গরুর গাড়ির একটা চাকা ভেঙে গেল। উহ, কি হলো? পড়ে গেলাম যে। কি হলো গাড়োয়ান ভাই, পড়ে গেলাম কেন? কি সমস্যা হলো? আহারে বাবু, আজকে মনে হয় আপনার কপালটাই খারাপ। গরুর গাড়ির চাকা যে ভাঙিয়া গেছে। আমি তো আর যাইতে পারবো না বাবু, আপনি সকাল সকাল হাঁটা ধরেন। উফ, আজ সত্যিই আমার কপালটা একদমই মন্দ। সেই সকাল 6টার ট্রেন ধরলাম সকাল সকাল বাড়ি যাব বলে, ট্রেনটাও পথিমধ্যে নষ্ট হয়ে গেল, আর এখন তোমার গাড়ির চাকাটাও ভেঙে গেল। দূর, আর ভাল লাগে না। আজ যে কপালে কি আছে তা ভগবানই জানে। মনে মনে যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো। ওই তাল পুকুরের পাশ দিয়ে এখন আমার যেতে হবে, আর ওখানে যে ভয়ানক শাকচুন্নি থাকে, কে জানে, তারা মায়ের নাম নিয়ে চলে যাই। যা হবার হবে পরে দেখা যাবে, আগে তো যাই। ব্রাশনু হাঁটতে হাঁটতে সেই তাল পুকুরের পাশেই চলে এলো। তার হাতে অনেক জিনিস ছিল, ছেলে মেয়ের জন্য খেলনা, খাবার দাবার, অনেক খাবার এনেছিল ব্রাশনু সেই শহর থেকে। তখন রাত 12টা বেজে গেছিল। শাকচুন্নি সেদিন ছিল খুবই অভুক্ত। সে তাল গাছের উপর পা ঝুলিয়ে দিয়ে বসেছিল। হঠাৎই শাকচুন্নিটির নাকে খাবারের সুগন্ধি ছড়িয়ে এলো। আর খাবারের সুগন্ধি শুনে শাকচুন্নিটি জেগে উঠল। অনেক মজার মজার খাবারের গন্ধ পাচ্ছি। অনেক দিন হলো এমন মজার খাবারের গন্ধ তো পাইনি। মনে হচ্ছে কোনো মানুষ এখানে এসেছে। দেখি, মাথাটা একটু সামনে নিয়ে দেখি কোনো মানুষ আসছে কিনা। ওমা, এদিকে কি? এদিকে একটা মানুষ আসছে, অনেক খাবার দাবার নিয়ে আসছে। কতদিন আমি অভুক্ত, পেট পুড়ে কিছু খেতেই পাই না। আজ মজা করে খাওয়া যাবে। কিন্তু একটা যে চিন্তার বিষয় রয়ে গেল, তাল পুকুরে আমি যে ভয়ানক শাকচুন্নি থাকি এ কথা এ গ্রামে সবাই জানে। ভয়ে তো দিনের বেলায় তাই কেউ এখানে আসে না, আর রাত এখন বাজে প্রায় 1টা। এত রাতে এই মানুষটা এ পথ দিয়ে আসছে, ওর কি ভয় ডর নেই? আর এদিকে ব্রাশনু ভয়ে ভয়ে ওই তাল গাছের কাছেই চলে আসে। গাছের নিচে যখন চলে আসে তখন ব্রাশনু ঠক ঠক করে কাঁপতে থাকে। শাকচুন্নিটি গাছে বসে সব কিছু দেখে। শাকচুন্নিটি মনে মনে বলতে লাগলো, কি কেমন মানুষ রে বাবা, এখনো তো আমার রূপটাই দেখিনি, তাই এত ভয় লাগছে ওর। ঠক ঠক করে কাঁপতেই লাগছে। না না, এইসব এত ভয় কুতুরে মানুষকে খেলে আমার মান সম্মান বাঁচবে না। শুধুমাত্র একটু দেখা দিয়ে আসি, একে আমি খাবো না। তুই আমাকে দেখিসনি,
তাই এত ভয়তে কাঁপতে লাগছিস? এত ভয় কিসের তোর? আমার দিকে তাকা, তাকিয়ে দেখ, আমাকে দেখতে কি এতটাই খারাপ? না না না, তুমি দেখতে অনেক ভালো, অনেক ভালো। ব্রাষ্ণ সেই তাল গাছের নিচে শাকচুন্নিকে দেখা মাত্রই বেহুশ হয়ে পড়ে রইল। তোর এত ভয় কুতুরে মানুষ আমাকে দেখা মাত্রই বেহুশ হয়ে গেল? ধ্যাৎ, চলে যাই এখান থেকে। শাকচুন্নিটি তখন অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে অন্য গাছে গিয়ে বসলো। তার কিছুক্ষণ পরেই সকাল হয়ে গেল। ভোরের আলো ফুটলো, চারিদিকে পশু পাখি কিচিরমিচির করতে লাগলো। আর ব্রাষ্ণ তখনও সেই তাল গাছের নিচে বেহুশ অবস্থায় পড়েছিল। তখন হঠাৎই একজন গ্রামবাসী তাকে দেখতে পায়। গ্রামবাসী তাকে দেখেই ছুটে চলে আসে তার কাছে। এই যে ব্রাষ্ণ দাদা। ও দাদা, কথা বলতেছো না কেন? ওঠো ও দাদা, ওঠো। ও আরে দয়াল যে। ও দাদা, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এই তাল পুকুরের পাশে এই তাল গাছের নিচে এখানে তুমি কেন আইছো? এখানে যে ভয়ানক শাকচুন্নি থাকে। তুমি সারা রাত এখানে কাটিয়েছো, শাকচুন্নি তোমাকে ভয় দেয়নি? আরে ধুর, কিসের শাকচুন্নি? আমি বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল, তারপর একা একা হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। আর এই মাঝপথে এসেই শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়ে, ভাবছি একটু ঘুমিয়ে নি। একটু বিশ্রাম নিতে যেয়ে আমি ঘুমিয়েই পড়েছি। কই, এখানে কোনো শাকচুনি টুনি নেই। কই, আমাকে তো ভয় দিল না, আমি তো দেখতে পেলাম না। গ্রামের সবার ভ্রান্ত ধারণা আমি ঘুচিয়ে দেব। কি কইতাছে গো দাদা? এইখানে যে ভয়ানক শাকচুনি থাকে, দিনের বেলাতেই তাকে দেখেছে অনেকে, আর তুমি বলছো রাত্রে তুমি এখানে কাটিয়েছো, তাও তোমার শাকচুন্নি দেখোনি? এদিকে ব্রাষ্ণ মনে মনে ভাবতে লাগলো, আরে কি বলবো দুঃখের কথা, শাকচুন্নিকে দেখেই তো আমি বেহুশ হয়ে পড়েছি। কিন্তু এ কথা যদি আমি বলি, মান সম্মান আর থাকবে না। দরকার নেই, এসব কথা বলার দরকার নেই। আরে ধুর, কোথায় শাকচুন্নি? শাকচুন্নি যদি থাকতো তাহলে কি সে কি আমাকে আর আস্ত রাখতো? আমি কি এখানে আরামে ঘুমোতে পারতাম? এই দেখ, কত খাবার দাবারই সাথে এনেছি, বাচ্চাদের জন্য খেলনা এনেছি, খাবার এনেছি। কই, শাকচুন্নি থাকলে এগুলো কি নিয়ে আমাকে বাড়িতে যেতে দিত? ধুর, কি সব ভ্রান্ত ধারণা তোদের। আর এদিকে শাকচুন্নি অন্য গাছে বসে এই সব কিছু শুনতে পায়। ও বাবা রে বাবা, এ কেমন ধরনের মানুষ রে বাবা! আমাকে দেখে যে বেহুশ হয়ে পড়লো, এখন বলছে কিনা ও শাকচুন্নি দেখেনি। মানুষের ভিতরেও এত মিথ্যে কথা বলে! ছি ছি ছি, এগুলো মানাই যাচ্ছে না। তখনই ভালো ছিল যদি ওর ঘাড়টা আমি মটকে দিতাম, তাহলে টের পেত আমি এখানে আছি কি নেই। এরপর ব্রাষ্ণ তার বাড়িতে চলে যায়। আর এদিকে তার বাড়িতে সবাই খুবই চিন্তায় ছিল। কি গো, বলে যে কাল রাতে বাড়িতে আসছো, আজ যে সকাল হয়ে গেল, পথে কি কোনো সমস্যা হয়েছিল? আর আমি যে তো কতবার তোমাকে ফোন দিলাম, ফোনটাও তুমি ধরলো না। মা বারবার বলছে ব্রাষ্ণকে ফোন দাও, আমি তোমায় ফোন দিলাম, সেটাও ধরলো না। আরে ফোন ধরবো কি, ফোনে তো চার্জই ছিল না, যার জন্য ফোন ধরতে পারিনি। আর কাল সকাল বেলায় ট্রেন ধরেছি 6টায়, কিন্তু পথিমধ্যে ট্রেনটা নষ্ট হয়ে যায়। আর আসবার সময় গরুর গাড়িতে আসছি, সেটারও চাকা নিচে বসে যায়, যার জন্য আমাকে হেঁটে হেঁটেই বাড়িতে ফিরতে হয়েছে। আর তাই তো সকাল হয়ে গেছে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি সুস্থভাবে বাড়িতে ফিরতে পেরেছি, এতেই অনেক ধন্যবাদ দাও। হ্যাঁ, বাচ্চারা অনেক অধিক আগ্রহ নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। যাও, হাত মুখ ধুয়ে ঘরে যাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। খাবার খেয়ে ওদের সঙ্গে একটু গল্প করো, ওদের খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। এরপর ব্রাষ্ণ হাত মুখ ধুয়ে খাবার খেয়ে খাটে যেয়ে বসলো।
আর তখনই দুই দিক থেকে তার ছেলে মেয়ে ছুটে এলো। বাবা বাবা, তুমি এসেছো? তোমার জন্য কত আগ্রহে আমরা ছিলাম, অত রাত পর্যন্ত আমরা জেগেছি, কিন্তু তুমি এলে না কেন? আমার একটু কাজ ছিল বাবা, তাই তো এত রাত হয়ে গেল। আচ্ছা বাবা, সত্যি করে বলো, এক প্রতিবেশী বলছিল তুমি নাকি ওই ভয়ানক তাল পুকুরের পাশে শুয়েছিলে, তাও নাকি শাকচুন্নি তোমাকে কিছু বলেনি। এ কথা কি সত্যি বাবা? হ্যাঁ রে মা, এ কথা সত্যি। আরে ওখানে কোনো শাকচুনি চুনি নেই, প্রত্যেকে মিথ্যে কথা বলে, কোনো ভয় নেই বাবা। ও তাই বুঝি। আচ্ছা জানো বাবা, অনেক দিন ধরে আমাদের খুবই তাল পিঠা খেতে ইচ্ছে করছে, কিন্তু ভয়ে বলতে পারি না, কারণ মা তো সন্ধ্যার পরে আর বাইরে যেতে দেয় না। তাই আমরা দুজনে ঠিক করেছি আমরা তাল পিঠার কথা তোমাকে বলবো, তুমি আমাদের দুটো তাল এনে দেবে বাবা। জানো বাবা, ওই তাল পুকুরের পাশে অনেক তাল গাছ, আর কি পাকা পাকা মিষ্টি মিষ্টি তাল, তালের গন্ধে প্রাণটা যেন ভরে যায়। বাবা, ওখান থেকে আমাদের দুটো তাল এনে দেবে? না না, ওখান থেকে কোনো তাল আনা যাবে না, খবরদার, তোমরা ওখান থেকে তাল আনতে যাবে না। আমি এর পরের বার শহর থেকে তোমাদের জন্য তাল এনে দেব, অনেক পাকা পাকা মিষ্টি মিষ্টি তাল। খবরদার বলে দিচ্ছি, ওই তাল পুকুরের পাশে যাবে না। আচ্ছা বাবা, যাবো না, ঠিক আছে, আমরা তাহলে এখন যাই। যাও, এখন দুপুরবেলা ঘুমিয়ে পড়ো গে। দেখেছিস মিলি দিদি, বাবা বলেছে ওখানে কোনো শাকচুন্নি নেই, তাহলে চল আমরা দুজনে গিয়ে ওখান থেকে দুটো তাল কুড়িয়ে আনি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু মা বাবা বা ঠাকুমা যদি টের পায় তাহলে আমাদের তাল পিঠের পরে দেবে। আচ্ছা দিদি, একটা বুদ্ধি করি, আজ দুপুরে আমরা ঘুমানোর ভান করে থাকি, মা বাবা ও ঠাকুমা ঘুম পড়লে ওই ফাঁকে আমরা তাল পুকুর থেকে দুটো তাল নিয়ে আসব। এরপর দুপুরবেলা তাদের মা বাবা সবাই ঘুম পড়েছে, তখন মিলি ও রাতুল মিলে চুপি চুপি দুপুরবেলা গেল সেই তাল পুকুরে। দেখ মিলি দিদি, কত তাল পড়েছে তাল পুকুরে। বাবা তো ঠিকই বলেছে, এখানে কোনো শাকচুন্নি নেই। চলো গো মিলি দিদি, এখান থেকে দুটো তাল নিয়ে বাড়িতে ভোঁদড় দিই, মা বাবা ঘুম থেকে ওঠার আগেই তালগুলো নিয়ে বাড়িতে পৌঁছাতে হবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, তাড়াতাড়ি এখান থেকে তাল নিয়ে বাড়িতে পৌঁছাতে হবে। যখনই মিলি ও রাতুল তালে হাত দিল, ঠিক তখনই ঘটলো এক আশ্চর্য ঘটনা। তাল গাছ থেকে একটা বিকট শব্দ হলো। আমাকে না জানিয়ে আমার তাল গাছ থেকে তাল নিয়ে যাওয়া হচ্ছে, তোদের আজই আমি শেষ করে দেব। কত বড় সাহস তোদের, আমার তাল গাছ থেকে তাল নিয়ে যাচ্ছিস? দাঁড়া পিচকি দুটো, একদম পালানোর চেষ্টা করবি না, তোদের আজই আমি ঘাড় মটকে দেব। কত বড় সাহস তোদের, আমার তাল পুকুর থেকে তাল নিয়ে যাচ্ছিস? দিদি দিদি, তালের দরকার নেই, তাড়াতাড়ি পালা এখান থেকে, এই তো সেই ভয়ানক শাকচুন্নি, দিদি পালা পালা। মিলি ও রাতুল মিলে ভোঁদড় দিতে লাগলো, আর ঠিক তখনই তাদের সামনে পড়লো গ্রামের মৌলভী সাহেব। কি গো বাচ্চারা, তোমরা এই দুপুরবেলা তাল পুকুরে কি করছো, আর এত দৌড়াচ্ছই বা কেন? তোমরা কি কিছু দেখেছো? আর ঠিক তখনই মিলি ও রাতুল মিলে সবকিছু বর্ণনা খুলে বলল। তারপর মৌলভী সাহেব মিলি ও রাতুলকে নিয়ে তাদের বাড়িতে গেল এবং তোর বাবাকে সবকিছু খুলে বলল। আর তখন ব্রাশনু সেদিন রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা গ্রামের মৌলভী সাহেবকে জানালেন।
আর গ্রামের সবাই তখন তাদের বাচ্চাদের দুঃখের কথাও জানালো যে শাকচুন্নি সন্ধ্যার পরেই সব বাচ্চাদের ধরে নিয়ে যায়, যার জন্য প্রত্যেকটা বাচ্চাকেই বিকেল হওয়ার সাথেই ঘরে ঢোকানো হয় আর তাদের বাইরে খেলাধুলা করতে দেওয়া হয় না। মৌলভী সাহেব এ সকল কথা শুনে তারপর গ্রাম থেকে প্রত্যেক বাড়ি থেকে একজন লোক মিলে মৌলভী সাহেবের সঙ্গে সেই তাল পুকুরে গেল। এই শাকচুন্নি, তুই কেন এই বাচ্চাদের এত ভয় দেখাচ্ছিস? কেন এই নিরীহ বাচ্চাগুলোকে ধরে ধরে নিয়ে যাচ্ছিস? এ সমস্ত কাজ বাদ দে, তা না হলে আমি তোকে চালান দিয়ে দেব। আরে, গ্রামের মৌলভী সাহেব দেখছি। মৌলভী সাহেব, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আর কোনো বাচ্চাদের ভয় দেখাবো না। আমাকে আমাকে দয়া করে চালান দেবেন না। আচ্ছা, তোকে তাহলে আমরা চালান দেব না। তুই ভালোই ভালোই এই গ্রাম ছেড়ে দে, তা না হলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। আচ্ছা মৌলভী সাহেব, আমি আমি এই গ্রাম ছেড়ে দেব, তবু দয়া করে আমাকে চালান দেবেন না। কিন্তু কিন্তু আমার একটা শর্ত রাখবেন। বল, কি শর্ত তোর? আমি বছরে একবার আসবো। এই তাল পুকুরের তাল গাছের তালগুলো খুবই মিষ্টি। আমার শর্ত হলো এই যে এই তাল গাছ থেকে আমি তাল পেড়ে দেব, প্রত্যেক বাড়িতে একটা করে তাল নিয়ে যাবে আর কিছু তালের পিঠা বানিয়ে প্রত্যেক বাড়ি থেকে এই তালতলার পুকুরের কাছে রেখে দিয়ে যাবে। আর প্রতি বছর ওই একদিনই এসে আমি এই তালের পিঠাগুলো খেয়ে দেব। আমার এতটুকু অনুরোধ আপনি রাখেন মৌলভী সাহেব। গ্রামবাসী, তোমরা তো সবাই শুনলেন শাকচুন্নির কথা। তোমরা কি তার এই শর্তে রাজি আছো? আচ্ছা ঠিক আছে মৌলভী সাহেব। শাকচুন্নির এতটুকু কথা আমরা রাখতেই পারি। আমাদেরও মজা করে তালের পিঠা খাওয়া হয়ে যাবে। আর তাছাড়া এই তাল পুকুরের তাল কেউই কোনোদিন খায়নি, শুধুমাত্র এই শাকচুন্নিই খেয়েছে। আর তারপর থেকে শাকচুন্নি প্রতি বছর আসে ওই তাল গাছ থেকে তাল পেড়ে দেয় আর গ্রামের প্রতিটি মানুষ ওখান থেকে এক একটি করে তাল নিয়ে যায় আর বাড়ি থেকে তালের নানা রকমের পিঠা বানিয়ে শাকচুন্নিকে দেয়। আর ওই দিনই গ্রামে একটা তাল পিঠার উৎসব লেগে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।